আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে এমন একটা কথা বলবো, হয়তো এর সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন জানি। তারপরও আমি যেটা জানছি এবং যার কাছ থেকে শুনছি, সে আমারই সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। আমি তাকে সবসময় ফলো করি। সে মৌলানা তারেক জামিল। শুধু মৌলানার ভিতরে শুধু একজন লোকই আমি আমার পছন্দ করি, আর একজন আছে শেখ তামিম ইউক্রেনের ইউরোপে একজন শেখ। বাস, অন্য কোনো আলেমদের আমি সেরকমভাবে বিশ্বাস করতে পারি না। তাদের অনেক কথা, যখন কথাগুলো সত্য হয় সেগুলো ধরে নিই, আর অনেক জিনিস ব্যক্তিগতভাবে তাদেরকে ভালোবাসি না। ঠিক আছে, কথা হচ্ছে পানি পান করা, বসে পানি পান করা সুন্নত, এটা সবাই জানেন। কিন্তু দাঁড়িয়েও যে পানি পান করা সুন্নত, এটা আমি গতকালকে শুনলাম। আগে জানতাম শুধু জমজমের পানিটা দাঁড়িয়ে পান করা যায়, কিন্তু অন্য কোনো পানি দাঁড়িয়ে পান করা যায় না। কিন্তু সবসময় যদি আপনার বসার সুযোগ না থাকে, আপনি রাস্তায় চলাফেরা করতেছেন, হ্যাঁ, আপনি মাটিতে কেউ হাঁটু গাইরা না বসে আপনি দাঁড়ায় পানি পান করতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অনেক সময় দাঁড়িয়েও পান করেছেন। তার মানে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে সেটা গুনার কোনো কাজ হবে না, সেটা সুন্নত হতে পারে। ঠিক আছে, এই জন্যেই আপনার যদি চলতেছেন বা এরকম রাস্তাঘাটে বা বাসার ভিতরে যদি এরকম যে পাশে নেই, সুযোগ নেই বসার, আপনি দাঁড়াইয়ে পান করে ফেলালেন। আপনি একেবারে খুঁজে আনতে হবে একটা জিনিস বসার জন্য, তারপরে ওয়েট করতে হবে, এটার কোনো দরকার নেই। ইসলাম মানুষের জন্য সব কিছু সহজ করে দিয়েছে। এই জিনিসটাকে কঠিন করার কোনো যুক্তি নাই। আমি এই জিনিসটা সারা জীবন বিশ্বাস করতাম যে ইসলাম একটা সহজ জিনিস, সহজ পথ। হ্যাঁ, অনেকে এটাকে কঠিন, যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, মানে কঠিন কঠিন করার কিছু নেই। যত কিছু সহজভাবে করা যায়, যেটা সহজ, সহজটাই হচ্ছে ইসলাম। ওকে, আমরা জানি, আমাদের আল্লাহ সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুন। আমিন।